আজকে আরেকটি রেসিপি শেয়ার করলাম, যেটা কম বেশি সবাই রান্না করতে জানেন, তবে এক একজনে এক এক রকমভাবে রান্না করে। আজকে আমি কিভাবে রান্না করলাম ওটা আপনাদের মধ্যে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকে আরেকটা রেসিপি। সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। এই তো প্রথমে আমি চিকেনগুলো লবণ, একটু লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে একটু মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। যেহেতু আমার হাতে অনেক টাইম ছিল, এর জন্য টাইম না থাকলে আপনারা কিন্তু সাথে সাথে ভেজে ফেলতে পারেন। এখন একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। আমি কিন্তু বেশি তেল দিই নাই, খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি। দিয়ে এবার চিকেনের পিসগুলো একটা একটা বসিয়ে দিচ্ছি। এই যে ভিডিওতে যেভাবে দেখতেছেন এভাবে একটা একটা বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটা চিকেনকে শুধু 4 পিস করেছি। অনেকে আর একটু ছোটো করে করলে করতে পারেন যদি বাসায় খাওয়া হয়, কিন্তু আমার বাসায় যেহেতু গেস্ট আসবে, এই আয়োজনটা যেহেতু গেস্টের জন্য, এর জন্য আমি একটাকে 4 পিস করেছি অনলি। একটা পাশ যখন ব্রাউন কালার হয়ে আসলো তখন একটু উল্টিয়ে দিলাম। একদম ডিপ করে ভাজবো না, হালকা করে ভেজে নিব। এই তো হালকা হালকা করে একটু উলটপালট করে ভেজে নিচ্ছি। এই তো আমার হয়ে গেছে চিকেনগুলো। এখন একটা একটা উঠিয়ে নিচ্ছি। যেটা একটু কম হয়েছে মনে হয়েছে, এটা আর একটু উলটপালট করে ভেজে নিচ্ছি। এই তো এবার উঠিয়ে নিচ্ছি। আপনারা কে কে এই রেসিপিটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোন জেলায় এই রেসিপিটা বেশি পছন্দ করেন জানাবেন। এই তো প্রথমে কয়েকটা কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এরপর এখানে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। যাই হোক, ওটা ব্লেন্ড করা শেষ, ওটা এক পাশে থাক। এখন একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিই। এই তো একটু নেড়ে ছেড়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছিলাম। আমি সরিষার তেলটা ইউজ করেছি, কারণ ওটাই ইউজ করি আমি। এই তো অল্প পরিমাণে পেঁয়াজ বেরেস্তা তুলে নিলাম, এটা যাতে শেষ ইউজ করতে পারি। এবার একটু রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। রসুন কুচির ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসতেছিল। এভাবে তেলে ভাজলে একটু ভালো একটা ফ্লেভার আসে। এখন ব্লেন্ড করা কাঠবাদাম, কাজু বাদাম এগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায়। এই তো এবার বাকি প্রসেসিংগুলো করে নিচ্ছি। আবার আর একটু নেড়ে চেড়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ওই যে ব্লেন্ডারের জার, যেটা ব্লেন্ড করেছিলাম ওটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম, কারণ নিচে একটু একটু লেগে যাচ্ছিলো, এর জন্য। এবার দিয়ে দিলাম আস্ত এলাচি, দারচিনি দিয়ে এবার একটু দই দিয়ে দিলাম। দইটা আমার ঘরে বানানো টক দইটা আগেটা একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম রেডিমেড রোস্ট মশলা। আমি রাঁধুনি মশলাটা ইউজ করেছি, ওটা কিন্তু ভালো একটা ফ্লেভার আসে। দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছিলাম। এই তো একটু নেড়েচেড়ে দিচ্ছি, উপরে তেলটা উঠে গেছে। এরপর ভেজে রাখা চিকেনগুলো একটা একটা দিয়ে দিচ্ছি। এই তো একটা একটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিব উপরে নিচ করে করে, যাতে আপনার চিকেনের গায়ে মশলাগুলো একটু ভালো করে ঢুকে যায়, যাতে খেতে অনেকটা টেস্টি হয়। এই তো একটু উলট পালট করে এপাশ ওপাশ করে নেড়ে দিচ্ছিলাম। এই তো নাড়া শেষ। এবার কিছুক্ষণ একটু মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি। এর একটু পরে এবার দিয়ে দিচ্ছি গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। রান্নার মধ্যে কিন্তু যতটুকু পারেন গরম পানি ইউজ করার চেষ্টা করবেন। গরম পানি ইউজ করলে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু ঠিক থাকে। এবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে আমার সিদ্ধ করে রাখা দুধ। এই তো 1 কাপ দিয়ে একটু কম হয়েছে মনে হওয়ায় আর একটু দিয়ে দিলাম। এরপর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, যাতে একটু একটু জাল জাল হয়। এত বেশি মরিচ কিন্তু আমি ইউজ করতেছি না। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাটা সুন্দর করে দিয়ে দিলাম, এবং পানিও দিয়েছি, কারণ এটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু আপনার পানিটা টেনে যাবে, চিকেনগুলো পানি টেনে ফেলবে, এর জন্য একটু দিয়েছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা যার যার স্বাদ মতো দিবেন। এই তো আমার সিদ্ধ হয়ে এসেছে প্রায়, চিকেনগুলো হয়ে গেছে। এবার আরেকটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আমার ভেজে রাখা ছিল এটার জন্য। দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে এভাবে একটু পরপর নেড়ে দিয়ে মিডিয়াম হিটে 20 মিনিটের মতো রান্না করে নিলাম। এই তো বেশ রেডি, আমার চিকেন রোস্টটা হয়ে গেছে।
মোটামুটি দেখতে অনেকটা লোভনীয় লাগতেছে, খেতেও অনেকটা টেস্টি হয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।